আমাদের এই ধোঁয়ার এই ডাস্টটা সেটা আমরা বাইরে এক্সপোর্ট করি। এই ধোঁয়ার থেকে আরও বৈদেশিক মুদ্রা আনতেছে। আমার শাহরিয়ার স্টিল মিলে আপনার প্রতি মাসে 13-14 হাজার টন স্ক্র্যাপ মেল্ট করা হয় এবং আপনার এই মেল্ট থেকে আপনার যে ধোঁয়া হয় সেই ধোঁয়া আপনার একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে দেওয়া যায়। ব্যাগে আপনার ওই ধোঁয়াটাকে পিউরিফাই করে আপনার ক্লিন এয়ার আকাশে ছেড়ে দেওয়া হয় থ্রু দ্য চিমনির মাধ্যমে। আমাদের 120 ফিট লম্বা 140 ফিট লম্বা আপনার চিমনি আছে, হাইটের চিমনি আছে। সেই চিমনি দিয়ে আপনার আকাশে ছেড়ে দেওয়া হয়। ইট ভাটায় যেরকম চিমনি থাকে, যত হাইট চিমনির হবে তত সে ক্লিন এয়ার ছাড়তে পারবে। আমরা ওই 140 ফিট লম্বা উঁচা চিমনি দিয়ে আপনার আকাশে ছেড়ে দিই আমরা। আমাদের প্রতি মাসে 60 থেকে 70 টন আপনার হয় আপনার ডাস্ট কালেক্ট হয় এই ধোঁয়ার থেকে, এবং এই ধোঁয়াটাকে পিউরিফাই করে ছেড়ে দেওয়া হয়। এই ডাস্ট কালেকশনের জন্য ধোঁয়া যেটা বাইরে হয় সেটা ক্লিন এয়ার, এবং আমাদের এই এই ডাস্টটা সেটা আমরা বাইরে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করলে আমার প্রতি মাসে আপনার 60 থেকে 70 লক্ষ টাকা আপনার বাংলা টাকায় আপনার 60 থেকে 70 টাকা ইকুইভ্যালেন্ট টু আপনার হইতেছে কত সে 50-60 হাজার ডলার। আপনার এটা আমাদের ফরেন কারেন্সি আমরা চায়না থেকে পাচ্ছি। এরকম আরও বাংলাদেশে আরও অনেকগুলো আছে, প্রতি মাসে প্রায় 1000 টন আপনার এই ডাস্ট এক্সপোর্ট করতেছে। এই ধোঁয়ার থেকে আরও বৈদেশিক মুদ্রা আনতেছে। এটা পরিবেশের ক্ষতি করবে না যদি তার প্রপার সিস্টেমে চলে। ব্যাগ সিস্টেম কীরকম, তার ক্যাপাসিটি কীরকম, তার চিমনির হাইট কীরকম, এই সমস্ত জিনিস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে করে চালায় তাহলে পরিবেশের কোনো ক্ষতি করবে না। পরিবেশ থেকে আমাদের ছাড়পত্র আছে, আমরা আপনার প্রপার সিস্টেমে আমরা ধোঁয়াগুলোকে কালেক্ট করে আপনার ছেড়ে দিচ্ছি। ধোঁয়া থেকে ইনকাম করা যাচ্ছে, আমরা ক্লিন এয়ার ছাড়তেছি কিনা, আমরা পরিষ্কার এয়ার ছাড়তেছি কিনা, সেটাই হচ্ছে আসল কথা। আমরা পরিষ্কার এয়ার ছাড়তেছি, তার প্রমাণ হইতেছে আমরা ডাস্ট কালেক্ট করতেছি। যে সায়দাবাদের যেই এইখানে যে ময়লার ডাম্পিং যে এরিয়াটা আছে, এইখানে ময়লা নিয়মিত ওখানে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করে, এই দুর্গন্ধতা আমরাও অতিষ্ঠ। আর আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা মোটামুটি কমপ্লায়েন্ট ফুলফিল করেই করি। আমাদের যেই ধোঁয়াটা হয়, এই ধোঁয়াটার থেকে আমরা ডাস্ট যা হয় কালেক্ট করে সাদা ধোঁয়া বেরোয়, কালো ধোঁয়া আমাদের এখান থেকে বেরোয় না। এইটাকে আরও কী করে আরও এফিশিয়েন্টলি করতে পারি সেই জন্য আমরা কাজ করতেছি। তার মানে এই ধোঁয়াটার ভিতরে যেইটা আমাদের ক্ষতি করে, হার্মফুল, এইটা আবার একটা মূল্যবান জিনিস। এখান থেকে জিঙ্ক পাওয়া যায়, এইটা কালেক্ট করে আমরা আবার এক্সপোর্টও করতেছি এখন। তো এইটা এখন আমাদের জন্য কতটা আমরা এটা কালেক্ট করতে পারি, এটা আমাদের জন্যই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। আমরা চেষ্টা করতেছি সেগুলি করার। তারপরে অনেক ছোটোখাটো ইন্ডাস্ট্রিও আছে যাদের এই ব্যবস্থাপনাগুলি নাই, তাদের জন্য আমরা এফেক্টেড হই। ওইগুলি আমরা ক্রাশিং করি, এগুলি কংক্রিট হিসাবে আমাদের ব্যবহার হয়, ঢালাইয়ের কাজে আমরা ব্যবহার করি। এবং এখন যে ইকো ব্রিক্স যেটা বেরোইছে, কাস্টিং ব্রিক্স, এইটার গুঁড়োটা দিয়ে আমরা সেই কাস্টিং ব্রিকের ফ্যাক্টরি করব। অনেকে করতেছে, আমরা করতেছি। তো এইখানে আমাদের ফেলানোর মতো কিছুই নাই। এই যে আগে যেটা বর্জ্য বলতো ওইগুলি ওইখানে দেখেন গুঁড়ো করতেছি আমরা। গুঁড়ো করে প্রথমে যেটা হয় এটা কাস্টিংয়ের ঢালাইয়ের কাজে লাগে, তারপরে যেটা আরও গুঁড়ো হয়ে যায় এটা ওই কাস্টিং ব্রিক্স যেটা আছে, সিমেন্ট দিয়ে যে ব্রিক্সটা তৈরি করা হয়, ওই ব্রিক্সটা আমরা তৈরি করি। তো বর্জ্যটা কোথায় যাবে? বর্জ্য তার কিছু নাই। ধোঁয়ার থেকে যেটা যেত সেটাও কালেক্ট করে আমরা এক্সপোর্ট করতেছি। আর যেটা বর্জ্য আমরা স্টিল, ভাঙারি, লোহা যেটা আছে সারা দেশে যেগুলি হয় বাইরের থেকে এনে, এগুলির এই ডাস্টগুলি আলাদা করে সেপারেট করে কোয়ালিটির রড তৈরি করতেছি। এই কোয়ালিটির রড দিয়ে আমাদের এই বিশ্বমানের যেই মেগা প্রকল্পগুলি হচ্ছে আমাদের দেশের রড দিয়েই হচ্ছে। তো তদুপরি আমাদের যেইটুকু স্টিলের বর্জ্য আমাদের যেটা হয় সেটাকেও রিফাইন করে আমরা বিলেট তৈরি করে রড তৈরি করতেছি। তো আমরা তো পরিবেশ দূষণ রক্ষা করতেছি। না হলে আমাদের এই স্টিল মিলগুলি না হলে এই স্টিল বর্জ্য দিয়েই তো দেশের ফার্টাইল ল্যান্ডগুলি নষ্ট হয়ে যেত। আগে যেটাকে আপনার এই যে এটা হচ্ছে স্টিল মিলের বর্জ্য, স্ক্র্যাপ মেল্ট করলে যেটা হয় যে বর্জ্য সেটা হচ্ছে আমরা এখন কনস্ট্রাকশন পারপাস ইউজ করি। এইটা আপনার বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনে, রাস্তাঘাটে, ট্রান্সপোর্টেশন যেগুলো দেওয়া হ্যাভি ট্রান্সপোর্ট যেখান থেকে যায় সেই আপনার রাস্তাতে আপনার কনস্ট্রাকশন পারপাসে ইউজ হচ্ছে। এটা স্টিল মিলের বর্জ্য। এটা কোনো এক টাইমে আপনার নদী ভরাট,
কিংবা আপনার গর্ত ভরাটের কাজে লাগতো। এখন আমরা এটা কনস্ট্রাকশন পারপাসে ইউজ করতেছি।